চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে। তখন আমি বলেছি তো আপনিও তো তাড়াহুড়া করছেন। আমরা সবাই যেন ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন করি এবং সেটা মাননীয় ট্রাইব্যুনাল বলেছে যে এই ধরনের বিষয় আর ভবিষ্যতে ঘটবে না। মাননীয় ট্রাইব্যুনাল সেটা নজরে নিয়েছে এবং আমি আমার কনসার্ন বলেছি যে আমরা অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড এবং মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। চিফ প্রসিকিউটর অ্যাকচুয়ালি বলেছে আমি উঠে গিয়েছিলাম, আমার তিনটা পিটিশন ছিল, তিনটা পিটিশনের কথা আমি মেনশন করতে যে ক্যাপ্টেন রেকর্ড এটা পরে শোনা হবে। তখন আমি বলেছি যে মাননীয় চিফ প্রসিকিউটর সাহেব কিছু নতুন কথা এনেছে সেটা আমি বলি। যেমন তিনি বলেছে যে আমরা আননেসেসারি ডিলে করতেছি মামলা, তো তখন আমি বলেছি এটা আপত্তিজনক। তিনি যদি বলে যে আননেসেসারি আমরা ডিলে করতেছি, হুইচ ইজ নট কারেক্ট। আপনারা যারা দেখেছেন বলেছেন আমি 7 ভলিউমস অফ বুক অ্যান্ড আই সেড দ্যাট আমি রিপ্রেজেন্ট করি 7 জন ক্লায়েন্ট। তারপরে আমি নিজেও একটু আনওয়েল আছি এবং বিগ ভলিউম অফ পেপার্স এগুলো আমার পড়তে হবে। এবং ব্যারিস্টার আরমান সাহেব যিনি কমপ্লেনেন্ট তিনি একটা বই লিখেছেন, সেই বইটাও মাননীয় প্রসিকিউটর কোর্টে জমা দিয়েছে, আমার সেটাও পড়তে হবে। আমি এক্সপ্লেন করেছি যে বইটা আমি প্রসিকিউশন ম্যাটেরিয়াল আমি 25 নভেম্বরে পেয়েছি, আমি এগুলো পড়তে পারি না বিকজ আমার 2টা হিয়ারিং ছিল, আমার প্রিপারেশন নিতে হয়েছে, আই হ্যাড টু ডু লট অফ স্টাডি। এবং সেই ক্ষেত্রে আমার যদি আজকের থেকেও আমি পড়ি এই 7 ভলিউমস অফ প্রসিকিউশন ম্যাটেরিয়ালস তাহলে আমি সেটা শেষ করতে পারবো না, কোনো হিউম্যানলি ইটস নট পসিবল। তারপরে আমারও এইজ হয়েছে, আমি বলেছি মাননীয় আদালতকে আমার এইজ হয়েছে, মেডিকেল কিছু কন্ডিশন আছে, তাহলে সেই ক্ষেত্রেও আমার একটু সময় বেশি লাগতে পারে, এটা আমি বলেছি আদালতকে। বলার পরে আদালত শুনেছে, আমি ডকুমেন্ট দিতে চাইছি, বলছে আমি আপনার কথা বিশ্বাস করি। তো যাই হোক আমার বিশ্বাস সব মিলিয়ে তিনি 4 সপ্তাহ সময় দিয়েছে, আমি আর ডিসপিউট করি না। আমি বলেছি কোশ্চেনটা হলো তিনি বলেছে ওই যে বললাম তিনি বলেছে প্রসিকিউটর সাহেব বলেছেন, চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে। তখন আমি বলেছি তো আপনিও তো তাড়াহুড়া করছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 2টার মাঝখানে আসতে হবে রিজনেবল। তিনি বলেছে 21 দিনের কথা, আমি বলছি অ্যাটলিস্ট 21 দিন বলা আছে, অ্যাটলিস্ট 21 দিন মানে এর বেশি দেওয়া যাবে। তারপরে আমি বলেছি সেকশন 17E বলা আছে এডুকেট টাইমটা তো এডুকেট টাইম দিতে হবে টু ফ্যাসিলিটেট উইথ। আমি যে প্লেস অফ অকারেন্স ভিজিট করতে চেয়েছি, আমার তো প্লেস অফ অকারেন্সটা তো আমার ভিজিট করে দেখতে হবে যে চার্জশিটে এই প্লেস অফ অকারেন্স সোকল্ড কী বলে এটা TFI সেল, দ্যাট মিনস দি LSTFI সেল, তো সেটা আমার দেখতে হবে। তারা যে মেজারমেন্ট দিয়েছে সেটা আমার ডিসপিউট করতে হবে, সেটা আমার কন্ট্রাডিক্ট করতে হবে, সেটা আমার ওভারঅল করাইতে হবে। সেই জন্য আই নিড এক্সট্রিম রিজনেবল টাইম। আমি হ্যাপি যে আমি আদালতকে মাননীয় ট্রাইব্যুনালকে সব বলতে পেরেছি। তারপরে তারা আমাকে 4 সপ্তাহ সময় দিয়েছে। রেসপেক্ট ইউর এল্ডার ব্রাদার। মিলিটারি তো একটা কথা আছে, আই কাম ফ্রম মিলিটারি, ইউ মাইট বি নোয়িং, আই এম এন এয়ারফোর্স অফিসার, আই রিটায়ার্ড ইন 2005, ভলান্টারি রিটায়ারমেন্ট। সো আই এম এক্সট্রিমলি অ্যাকোয়েন্টেড উইথ দি এটিকেট ম্যানার্স অ্যান্ড কার্টিসি। সেটা আমাদের মিলিটারিতে বলা আছে যখন আমরা চাকরি করতাম যে তোমরা একটা জেসিউ বয়স অনেক বড়, তোমরা কোয়াইট ইয়ং বাট ইউ রেসপেক্ট ইউর এল্ডার ব্রাদার্স। তাদের বয়সের সম্মানটা তাকে দিতে হবে, এইভাবে আমরা ট্রেন। সেই কথাটা আমি বলেছি যে তিনি তো আমাকে বয়সের রেসপেক্টটা করবে। আই এম অ্যাবসলিউটলি কনফিডেন্ট, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট এই যে 7 জন আর্মি অফিসার, অ্যাকিউজড আর্মি অফিসার, তারা অ্যাকুইটাল হবে এবং আমি বিশ্বাসী। অ্যান্ড আই এম অলসো কনফিডেন্ট অ্যাবাউট দি ফেয়ারনেস অফ দি ট্রাইব্যুনাল। So if things go by law, and I'm confident এই 7 জন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, they will be honorably acquitted. এই কন্টিনিউটির কথা বলেন, এডিজি অপারেশন ফার্স্ট অফ অল আমি বলেছি, আই রিপিট, আপনি যদি মনে রেখে থাকেন এডিজি অপারেশনের কোনো দায়িত্ব নাই এইসবের। ব্যাটালিয়নস আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশনস অ্যান্ড দে আর ডাইরেক্টলি আন্ডার দি কমান্ড অফ দি ডিজি অ্যান্ড দি এডিজি অপারেশন ইজ এ স্টাফ অফিসার টু দি ডিজি। এটা বলেছি, আপনারা মনে আছে। আরেকটি যেটা আপনি বলেছেন, আমি বলেছিলাম যে যদি থিওরিটিক্যালি ধরেও নেন যে এডিজি অপারেশনরা ঠিক আছে ইনভলভ, তাহলে এই এডিজি অপারেশন লাইক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার KM আজাদ, ব্রিগেডিয়ার মাহবুব আলম, কর্নেল আনোয়ার লতিফ, কর্নেল মোমেন, এরা যখন টাইম টু টাইম ছুটিতে গিয়েছে অথবা ট্রেনিংয়ে গিয়েছে, আমি বলেছি এটা রিপিটেশন হয়, তখন
পুলিশের কিছু কর্মকর্তা মাঝে মাঝে দায়িত্ব পালন করতো। আপনি যদি লিঙ্কটা মেনটেন করতে চান, চেইনটা মেনটেন করতে চান, আপনি যদি কন্টিনিউটিটা দেখাইতে চান, তাহলে এই যে এডিজি অফ যে টেম্পোরারি দায়িত্বে ছিল তাদের নামটা আবার নাই। কন্টিনিউতে আপনি মিসিং লিঙ্ক, তো এটা জনমনে একটা বিভ্রান্তি থাকলে থাকতেও পারে, যদি থেকে থাকে একাডেমিক পারপাসে আমি বলছি।